দফা দাবি এবং সেই 5 দফা দাবি নিয়ে চাকরিহারা শিক্ষক শিক্ষিকর্মীরা তারা একদিকে যেরকম বিধানসভা অভিযানে নেমেছেন, অন্যদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার সঙ্গেও তারা দেখা করতে যাবেন। আর শিক্ষকদের আন্দোলনে একই সঙ্গে সেন্ট্রাল পার্কে অনশনও চালিয়ে যাচ্ছেন তারা। 4 দিনে পড়েছে সেই অনশন। অনশন এবং অন্যদিকে আন্দোলন, রাজনৈতিক মহলে কিন্তু চাপানুতর তুঙ্গে। বিজেপি এবং তৃণমূলে কি প্রতিক্রিয়া শোনাবো পরপর। তালিকা তৈরি হয়েছে সম্পূর্ণ তোষামতের জন্য। ব্লক ভোটের স্বার্থে ওই তালিকা তৈরি হয়েছে, কোনো সার্ভে হয়নি, অবৈজ্ঞানিকভাবে হয়েছে। পশ্চিমবঙ্গের হিন্দু ওবিসিদের অধিকারকে কেড়ে নেওয়ার, তাদের বঞ্চিত করবার জন্য এবং মুষ্টিমেয় কিছু মানুষের ব্লক ভোটের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আজকে এই পদক্ষেপ মুখ্যমন্ত্রী গ্রহণ করেছে। এটা তো সর্বজনবিদিত। লড়াইটা সুপ্রিম কোর্টের, ফলে এখানে অনশন করে কি হবে? ফলে শরীরকে কেন কষ্ট দিচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায় রিভিউ পিটিশন আনছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাকি পরীক্ষার ব্যবস্থা করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যে রিলিফ দিচ্ছেন। দেখুন, রাম বামের লোকেরা চাকরি খাওয়ার সময় আনন্দে নেচেছে, সবার চাকরি খেতে হবে, তারাই আবার গ্রুপ সি গ্রুপ ডিকে যাতে রিলিফ না দেওয়া যায় তারাই মামলা করছেন। ফলে আপনারা নিজেদের বন্ধু শত্রু বুঝুন। পথে নেমে আন্দোলনে চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের একই একাংশ এবং তারা যেরকম বিধানসভা অভিযান করছেন, তারা তাদের সমস্যার কথা চাইছেন। বিধানসভায় অধিবেশন ডেকে আলোচনা করা হোক। বিধানসভা অভিযানে নেমেছেন তারা। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ইতিমধ্যেই সেই মিছিল শুরু হয়েছে। অন্যদিকে চাকরিহারাদেরই আরও একাংশ তারা কিন্তু যাচ্ছেন শিক্ষামন্ত্রীর কাছে। ব্রাত্য বসুর সঙ্গে তারা দেখা করতে চান। মূলত 5 দফা দাবি, মিরার ইমেজ প্রকাশ করতে হবে। যে যে স্কুলে তারা চাকরি করতেন সেই সমস্ত চাকরি শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের ফেরত দিতে হবে, এই দাবিতে অনড় রয়েছেন তারা। বিধানসভায় অধিবেশন ডাকতে হবে।